আমার প্রিয় খ্রিস্ট ভাই ও ভগ্নীগণ, আজকের পাঠসমূহ আমাদের নিয়ে যায় এক পবিত্র পর্বতে, যেখানে ঈশ্বরের মহিমা দীপ্তিময় হয়ে জ্বলছে, সেইখান থেকে এক উপত্যকায়, যেখানে লোকেরা সোনার বাছুরের সামনে নৃত্য করছে। এটি আমাদের নিয়ে যায় বিদ্রোহপূর্ণ এক দৃশ্য থেকে একান্ত নীরবতায়, যেখানে যিশু সরিষার দানা ও খামিরের মাধ্যমে ঈশ্বরের রাজ্যের গোপন শক্তি প্রকাশ করেন। প্রথম পাঠে আমরা দেখি, মূসা ঈশ্বরের কাছ থেকে নিয়মাবলী পাচ্ছেন। কিন্তু লোকেরা অধীর হয়ে পড়ে। তারা বলে, মূসা কি হয়েছে আমরা জানি না, আর তারা হারুনকে চাপ দেয় যেন তাদের জন্য এক দেবতা তৈরি করে। তারা তাদের অলংকার দিয়ে একটি সোনার বাছুর তৈরি করে, এবং সেই দৃশ্যমান মূর্তির পূজা করতে শুরু করে, যাকে তারা দেখতে ও ছুঁতে পারে। অথচ কিছুদিন আগেই ঈশ্বর লাল সাগর বিভক্ত করেছিলেন তাদের জন্য। আমরা হয়তো তাদের সমালোচনা করি, কিন্তু আমরাও কি ঠিক তেমন নই? যখন আমাদের প্রার্থনার উত্তর আসে না, তখন আমরা অন্ধবিশ্বাস বা নিজের নিয়ন্ত্রণে ফিরে যাই। যখন ঈশ্বরের পথ ধীর মনে হয়, তখন আমরা সম্পদ, রাজনীতি, জনপ্রিয়তা বা খ্যাতির উপর ভরসা করি। আমরা অলৌকিক কিছু চাই, গোপন রহস্য নয়। আমরা দ্রুত ফল চাই, ধৈর্য নয়। যেমন ইসরায়েলীয়রা চেয়েছিল দৃশ্যমান ও দ্রুত কিছু, আমরাও অনেক সময় সেই আনন্দময় বন্ধনের দাসত্বকে বেছে নিই বিশ্বাসের স্বাধীনতার চেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর একবার লিখেছিলেন, বিচ্ছিন্নতা নয়, আমি আনন্দের হাজার বন্ধনের মধ্যেই স্বাধীনতা অনুভব করি। ইসরায়েলীয়রাও সেই আনন্দের মূর্তিতে আশ্রয় নিয়েছিল, কারণ অদৃশ্য ঈশ্বরের প্রতীক্ষা তাদের পক্ষে কঠিন ছিল। আজকের সুসমাচারে যিশু সম্পূর্ণ ভিন্ন এক পথ দেখান। তিনি ঈশ্বরের রাজ্যকে সরিষার দানা ও খামিরের সঙ্গে তুলনা করেন, যেগুলি ছোট, গোপন, ধীর কিন্তু অসাধারণ শক্তিসম্পন্ন। এক ফোঁটা খামির গোটা ময়দাকে বদলে দেয়, একটুখানি বীজ বটবৃক্ষে পরিণত হয়। ঈশ্বর এভাবেই কাজ করেন, ধীরে, নিঃশব্দে, গভীরভাবে। ভারতীয় চার্চের কথা ভাবুন, সন্ত কুরিয়াকোস এলিয়াস চাভারার মতো মানুষরা কোন চিৎকার করেননি। তারা লিখেছেন, প্রার্থনা করেছেন, শিক্ষা দিয়েছেন, সমাজ গঠন করেছেন। তাদের বপন করা বীজ আজও জীবন্ত, স্কুলে, ধর্মীয় আন্দোলনে ও মানুষের রূপান্তরে। ফরাসি লেখক জর্জ বার্নানোস বলেছেন, অনুগ্রহ সর্বত্রই আছে, কিন্তু তা লক্ষ্য করতে নিঃশব্দতা দরকার। আমরা বটকোন চিহ্ন চাই, কিন্তু ঈশ্বর দেন এক ফোঁটা বীজ। আমরা দ্রুত ফল চাই, কিন্তু ঈশ্বর দেন খামির, ধীর পরিবর্তনের শক্তি। একজন পুরোহিত রাজস্থানের একটি মাটির পাত্র তৈরি করার গ্রামে গিয়েছিলেন। তিনি দেখলেন, কুমোর মাটিকে পিটাচ্ছেন ও মারছেন। তিনি অবাক হয়ে বললেন, এটা কি নিষ্ঠুর নয়? কুমোর উত্তর দিলেন, যে মাটি ভালো করে পিটানো হয়, সেই পাত্র আগুনে টেকে এবং জল ধরে রাখতে পারে। ঈশ্বরও আমাদের এমনই গড়েন, কষ্ট দিয়ে, অপেক্ষার মধ্য দিয়ে, ব্যর্থতার ভিতর দিয়ে, আমাদের ভাঙতে নয়, গঠনের জন্য। সন্ত তেরেসা অব ক্যালকাটা বলেছিলেন, আমাদের সফল হতে বলা হয়নি, বরং বিশ্বাসযোগ্য হতে বলা হয়েছে। এক্সোডাসের কাহিনীতে আবার ফিরে গেলে দেখি, সোনার বাছুরের ঘটনার পর মূসা ঈশ্বরের কাছে করুণার জন্য প্রার্থনা করেন। তিনি পাপকে অস্বীকার করেন না, কিন্তু জনগণের পক্ষ নিয়ে প্রার্থনা করেন। ঈশ্বর তাঁর প্রার্থনা শোনেন। মূসা এখানে মধ্যস্থ প্রার্থনার শক্তিকে প্রতিফলিত করেন, কারো জন্য ঈশ্বরের সামনে দাঁড়ানো। তিনি আগাম যিশুর প্রতিচ্ছবি, যিনি একদিন ক্রুশে বলবেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। এটাই আমাদের আশার ভিত্তি, ঈশ্বর আমাদের ত্যাগ করেন না। তিনি ভাঙা পাত্রগুলো ছুঁড়ে ফেলেন না। তিনি তাদের পুনরায় গড়ে তোলেন। তাহলে আজ আমরা কি বেছে নেব? সোনার বাছুর, তাৎক্ষণিক আনন্দ, চকচকে মূর্তি, বাহ্যিক ধর্ম? নাকি সরিষার বীজ, একটি বিশ্বাস, যা ধীরে, চুপিসারে, কিন্তু নিশ্চিতভাবে বৃদ্ধি পায়? আমরা কি নিরুৎসাহিত, কারণ প্রার্থনার ফল পাচ্ছি না? হয়তো বীজটি এখনও মাটির নিচে আছে। আমরা কি বিরক্ত, কারণ কিছুই হচ্ছে না? হয়তো খামির এখনও কাজ করছে। আমরা কি সাফল্য, ভাবমূর্তি বা নিয়ন্ত্রণের মূর্তিতে আকৃষ্ট? তাহলে আবার ফিরে যাই সেই পর্বতে, ঈশ্বরের নিঃশব্দ উপস্থিতিতে। আজকের বিশ্বে আমরা চাই ইনস্ট্যান্ট খাবার, ইনস্ট্যান্ট ছবি, ইনস্ট্যান্ট সমাধান।
কিন্তু যিশু আমাদের ডেকে নিচ্ছেন অদৃশ্য জিনিসে বিশ্বাস রাখতে। বিশ্বাস, আশা, প্রেম, এই তিনটি জিনিসই চিরস্থায়ী। ঈশ্বরের রাজ্য গঠিত হয় লুকানো কাজ থেকে, একটি নিঃশব্দ প্রার্থনা, ক্ষমার একটি মুহূর্ত, একটি ক্ষুদ্র ত্যাগ। কিন্তু একদিন এই কাজই এক মহাবৃক্ষ হয়ে উঠবে, যেখানে গোটা পৃথিবী আশ্রয় পাবে। হতাশ হবেন না। ঈশ্বর, যিনি বীজকে বৃক্ষে রূপান্তর করেন, মাটিকে পাত্রে গড়েন, তিনি এখনও কাজ করছেন, নিঃশব্দে, ধীরতায়, আপনার মধ্যেও। আমেন।